হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমএস ওয়ার্ডে কিভাবে আপনারা সিগনেচার সেটআপ করতে পারবেন। এমএস ওয়ার্ডে সিগনেচার সেটআপ খুবই একটা বিরক্তিকর বিষয়। আপনারা যারা জানেন, আসলে মূলত যারা জানেন এই প্রসেসটা অনেকেই হয়তোবা জানবেন, তাদের জন্য ইজি, বাট যারা না জানেন তারা খুবই কষ্টে আছেন। সো যারা না জানেন তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটি। তো বিষয়টি হচ্ছে যে আমরা যারা না জানি তারা কি করি, যে সিগনেচার দেওয়ার জন্য প্রথমে আমরা ওটাকে পিডিএফ করে নিয়ে দেন প্রিন্ট দিই, তারপরে এখানে আমরা সিগনেচারটা শো করাই, মানে এখানে লিখি, তারপরে স্ক্যান করার পরে ওটা মেইলে হোক বা যেটাই মানে পাঠিয়ে দেওয়া লাগুক ওখানে দেন আপনারা আসলে। আর আমাদের সিগনেচারটা অনেক কাজে ব্যবহৃত হয়, রেজুমি, তারপরে বিভিন্ন অফিস আদালতে, মানে এক কথায় সিগনেচারের কাজ বর্ণনা করে শেষ করা যাবে না। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রসেসিংটা দেখিয়ে দিই কিভাবে আপনারা করবেন কাজটি। তো প্রথমেই এখানের জন্য আমরা প্রথমে একটা সিগনেচার নিব। এই সিগনেচারটা হচ্ছে আপনারা মোবাইলে একটা নিজের সিগনেচার একটা খাতায় লিখে পিকচারটা উঠাইতে পারেন। ওঠানোর পরে ডাটা কেবল অথবা আপনারা ওখান থেকে যদি ডাটা কেবল কারো কোনো সমস্যা হয়ে থাকে মেইল করতে পারেন, মেইল থেকে ডাউনলোড দিতে পারেন। তো আমরা এখানে এটা ডাটা কেবলের মাধ্যমে পার করে নিয়েছি। তো প্রথমে এটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য আমরা গুগল করব। গুগলে চলে যাওয়ার পরে এখানে লিখব রিমুভ বিডি। রিমুভ বিডি যদি লিখি ভিউয়ার্স, এখানে রিমুভ বিজি, সেটার জন্য এই যে প্রথমে যেটা মানে এসেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফটোটা আপলোড করব। আমার যে ফটোটা ডেস্কটপে আছে এখান থেকে নিয়ে নিলাম ডাবল ক্লিক করার মাধ্যমে। এই যে আমার ফটোটি আপলোড হয়েছে এবং কাজ হয়েছে। তো এখানে ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে ভিউয়ার্স আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। তো ডাউনলোড দেওয়ার পরে এটা সচরাচর কোথায় থাকে আমরা সকলে জানি, তারপরে আমরা দেখে দিচ্ছি। এখানে যাবেন আপনার কম্পিউটারের, যাওয়ার পরে এখানে ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পরে এই যে আমাদের সিগনেচারটা ইয়ে হয়েছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আমরা এখন কাজে চলে যাব। যে এখানে এমএসওয়ার্ডে আসলাম। এমএসওয়ার্ডে আসার পরে আমরা ইনসার্ট, তো ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমরা ওখান থেকে আমাদের এই সিগনেচারটি ওকে করে নিব। এই দেখুন ভিউয়ার্স, আমাদের সিগনেচারটি এসে গেছে। তো এসে যাওয়ার পরে এখান থেকে আমরা ইচ্ছা মতো ছোট বড় করে নিব। এখান থেকে ইচ্ছা মতো ছোট বড় করে নেব আমরা। ছোট বড় করে নিয়ে এখানে সুন্দরভাবে আমরা এই জিনিসটি বসিয়ে দিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমরা কিভাবে খুব সহজে এমএস ওয়ার্ডে সিগনেচার সেটআপ করতে পারি। এছাড়াও আরেকটি পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার সিগনেচারটি বা আপনার বসের সিগনেচারটি বারবার ডেস্কটপ থেকে না নিতে হয়। এজন্য আমরা যদি এই সিগনেচারটি ক্লিক করার পরে টেক্সট বক্সে অ্যাড করে রাখি ভিউয়ার্স, যদি এখানে যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পরে এখানে আমরা একটা নাম দিলাম, সাপোজ সিগনেচার, দেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম, অন্য কোনো কাজ করার দরকার নাই এখানে। ওকে, আমি একবার সেভ করছি এই জন্য। তো তারপরে এখানে যদি আমরা টেক্সট বক্সে মানে যে দেখি এটা আমরা পাবো, যেমন এখানে যদি ধরেন অন্য একটা পেজ বা অন্য একটা কাজ করেছেন, আপনার সিগনেচারটা এখানে প্রয়োজন, এখানে টেক্সট বক্সে যাবেন, ওখান থেকে আর নিতে হবে না। এই যে ভিউয়ার্স, আমরা খুব সহজে পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, এই হচ্ছে আপনাদের এমএস ওয়ার্ডে সিগনেচার সেটআপের খুঁটিনাটি। তো আশা করি সকলেই ভালো থাকবেন।